আসসালামু আলাইকুম, কামরুনস কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি বুকের চিকেন মাংস নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু জিরে ধনিয়ার গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর লেবুর রস দিয়ে দেব। এখানে দিয়ে দেবো আদা, কাঁচামরিচ আর রসুন বাটা। যতটা লাগবে আমি প্রয়োজন মতো দিয়েছি। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা 1 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে 1 ঘন্টা, আর না হলে 30 মিনিটের জন্য রাখলেই হবে। খুব ভালো করে দেখুন মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। লেবুর রসটাও চিপে দিয়ে দিলাম। এখানে আমি পুরো একটা লেবু চিপে দিয়ে দিয়েছি। এটা ছোট বলে গোটাটা দিয়েছি, আপনারা চাইলে অর্ধেকটাও দিতে পারেন। এবার ভালো করে হাত দিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টে। তারপরে আমি ময়দা মেখে নেব। ময়দার জন্য এখানে একটা বোল নিয়েছি। বলে দিয়ে দেবো পানি আর লবণ। পানি আর লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাতে চিনি টিনি দেওয়ার দরকার নেই। ময়দাটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে। একসঙ্গে পানি দিলে ময়দাটা নরম হয়ে যাবে, তাই অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে ময়দাটাকে। সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এখানে একটু সামান্য সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তেলটা ভালো করে ডোয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা দিয়ে থাকবে চিকেনটাকে কষে নেওয়া পর্যন্ত। এবার কড়াইয়ে দিয়ে দেবো তেল, সরিষার তেল দিয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেলে খেতে ভালো লাগবে। তেলে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে পানিটাকে শুকিয়ে নেব। একদম শুকনো করে নেব না, যাতে পানিটা শুকিয়ে যায় আর গায়ে বেশ ভেতরটা বেশ নরম জুসি থাকে। ওরকমভাবে আমি উঠিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে আর কোনো তেল ব্যবহার করব না। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একদম জিরে জিরে করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে নেব। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ওই মশলা, কড়াইয়ে যে মশলা আছে ওতেই হয়ে যাবে পেঁয়াজটা নাড়াচাড়া করা। তারপরে সামান্য 1 চিমটে লবণ দিব। লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো চিকেনটা। কষে রাখা যে চিকেনটা আমি এতে ঢেলে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব, দিয়ে এটা উঠিয়ে নেব। রোলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি রোলের পুরটাকে উঠিয়ে রাখবো। দেখুন কত সুন্দর হয়েছে।
এবার ময়দাটাকে ভালো করে আরেকটু মেখে নেব, তারপরে রুটিগুলো তৈরি করে নেব। লেচি কেটে নেব প্রথমে লেচিগুলো কেটে গোল গোল করে নেব। এখানে যার যতটা প্রয়োজন সে ততটুকু ময়দা মেখে রোল করে নিতে পারে। এখানে আমি কোনো মাপ বলিনি, কারণ আমার যতটা প্রয়োজন ছিল আমি ততটাই করেছি। এবার আপনারা আপনাদের প্রয়োজন মতো রোল তৈরি করে নেবেন, রোলের রুটি। দেখুন আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার তাওয়াতে দিয়ে দু পিঠ একটু এপিট ওপিট করে সেঁকে নিলাম। এবার সব রুটিগুলোকে একইভাবে দু পিঠ করে সেঁকে প্রথমে তুলে নেব। দেখুন রুটিটা কত সুন্দর করে বেলছি। সব রোলের রুটিগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব। তারপরে একটু তেল দিয়ে আবার ভেজে নেব। প্রথমে তেল দিয়ে ভাজিনি, কারণ গায়ে আটা লেগে থাকে, আটাগুলো পুড়ে লাগবে আর দেখতেও ভালো লাগবে না। সেই জন্য আমি রুটিগুলো প্রথমে তেল দিয়ে ভাজি না, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। আর এই যে আমি পরে তেল দিয়ে ভাজছি। সব রুটিগুলোকে ভেজে নেব তেল দিয়ে। তারপরে আমি রোলগুলোকে তৈরি করে নেব। এখানে আপনারা রোল পেপার দিয়েও তৈরি করতে পারেন, আমি খবরের কাগজ ছিল তাই দিয়ে করে নিয়েছি, রোল পেপার ছিল না ঘরে। এবার পুরটা দিয়ে দিলাম। পুরটাকে খুব সুন্দরভাবে দিতে হবে। পুরটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি। দিয়ে একটু সস দিয়ে ভালো করে রোলটাকে মুড়ে নেব খুব সুন্দরভাবে, যাতে কাগজটা খুলে না যায় সেরকমভাবে রোলটাকে মুড়ে নিতে হবে। সসটা দিয়ে দিয়েছি। এবার রোলটা খুব সুন্দরভাবে মুড়ে নেব। দেখুন একটা রোল তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে, আর খুবই সহজে তৈরি করে নিয়েছি, একটুও কষ্টও হয়নি আর এতে কোনো খেচা বেচাও নেই। খুব সুন্দরভাবে রোলটাকে তৈরি করে নিয়েছি। আমি এইভাবে সব রোলগুলোকে তৈরি করে নেব একইভাবে। আবারও চিকেনের পুর দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। আপনারা ঝাল যদি না খেতে চান, বাচ্চাদের জন্য বানালে এই মরিচ কুচিটা দেবেন না। দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরে খুব ভালো করে মুড়ে নিলাম। দেখুন এটাও আমার হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে তলাটাও মুড়ে নিয়েছি। আমি সব রোলগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন রোলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। দেখুন খুব সুন্দর হয়েছে রোলগুলো, আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে রোল তৈরি করে খেয়ে দেখবেন। খুব সহজ এবং খুব কম উপকরণে করে নিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।